لبيك اللهم لبيك বাবেরা মুনাফিক নিয়ে একটা কথা বলছিলাম, ওই কথাটা একটু বলে দিই, বুঝতে বেশি সুবিধা হবে। আল্লাহ নবীর হাতে হাত দিলেন আবু বকর সিদ্দিক, আর নবী পাকের হাতে হাত দিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। মন দিয়ে শুনবেন, আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, আর আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। আমার নবী পাকের সঙ্গে আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে। আমার নবী পাকের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই যেমন করে জিহাদে গেছে, আবু বকর সিদ্দিকও গেছে। আমার নবী পাকের দরবারে বসে বসে দ্বীন ইসলাম কোরআনের বাণী আবু বকর সিদ্দিকও শিখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও শিখেছে। কিন্তু আল্লাহর ফয়সালা দেখুন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। এ যুবকেরা, কারণ কি? আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে। আবু বকর সিদ্দিক বলতে লাগলে, ওর মধ্যে যা আছে আমি আবু বকরের মধ্যে তাই আছে, কিন্তু আমি আবু বকরের মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। আবু বকর সিদ্দিক খুলে বলো, হযরত আবু বকর সিদ্দিক বলেছে, ওর মধ্যে নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি রয়েছে, ওটা আমি আবু বকর আমার মধ্যে রয়েছে, কিন্তু আমি আবু বকর আমার দিলের মধ্যে আল্লাহ নবীর প্রেম আদব রয়েছে, ওটা ওর মধ্যে নাই। ও হলো মুনাফিক। শুনছেন? নবীকে ইক্তেদা করে নামাজ পড়ো জাহান্নামে, নবীর সঙ্গে জিহাদে গেছে, তাও ঠিকানা কোথায়? নবীর সাথে হজ করেছে, ঠিকানা কোথায়? কেন? দিলে হুজুরের প্রেম আদর ছিল, ও শুধু ছিল সাথে, হুজুরের খবরগুলোকে নিয়ে গিয়ে গোপনে গোপনে ইহুদি খ্রিস্টানের কাছে যে বলতো, মোহাম্মদ এই শিখাচ্ছে, এই শিখাচ্ছে, এই করছে, ওই করছে। শুনছেন তো নাকি? তা আমাদের এখন এরকম আছে না নাই? এই তো গত কয়েক মাস আগে বাংলাদেশের ঢাকাতে একজন ইমাম ধরা পড়ল, মুখ ভর্তি দাড়ি, দেখলে মনে হবে আসমানের ফেরেশতা, চাপ দাড়ি, গোপ চাচা দাব দাড়ি, ধরে তাকে হাত ধরে লোক পিটছে। আমি প্রথম দেখেই তো মনে দুঃখ, হারে কিভাবে মারছে দেখ। যখন বিস্তারিতটা দেখছি, তাকে বলছে কতদিন ধরে করছিস বল? বলছে আমি 17-18 বছর ধরে এই এলাকার লোকেদের ঘরে আমি ইসলাম থেকে সরিয়ে খ্রিস্টান বানাচ্ছি। শুনছেন তো নাকি? সে মসজিদের ইমাম। তাহলে এইরকম আমাদের আছে না না? সে তো মসজিদে দাঁড়িয়ে আল্লাহ রসুলের হয়ে, আল্লাহর হয়ে, মসজিদ মাদ্রাসার হয়ে বলবে না। সে বলবে ভুলভাল করো না, তোমরা এদিক ওদিক করলে ডাকাত ঢুকে পড়বে। ভয় দেখাবে না? দেখাবে না। কেন ভয় দেখাচ্ছে জানেন? এক তো দেখিয়ে এর ফায়দা করছে, বিনিময়ে ভাতা নিচ্ছে, মাইনে নিচ্ছে, কিন্তু এর পিছনে আর একটা হাদিস আছে, আমি যেটা বলতে গিয়ে চলে গেছিলাম। আল্লাহ নবী বললেন, একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। মন দিয়ে শুনবেন, প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর সেই সময় কি আমার ভাইদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। আমাদের সংখ্যা কম। হ্যাঁ, 2011 বাংলায় সেন্সার ছিল 33%। মুসলমানদের কি ছেলে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ইহুদি যেমন ইসরায়েলে ছেলে হওয়া বন্ধ হয়ে গেছে, জানেন তো নাকি? হ্যাঁ, আর ওই বিষয়ে বলার সময় নেই। তাহলে 2011 যদি 33% হয়, তাহলে এতদিনে একটাও হয়নি নাকি? হ্যাঁ, কথা বলছে না তো। তাহলে রাসূলুল্লাহর কথা হলো সংখ্যা কম হবে না, সংখ্যা বেশি হবে। তারপরে সাহাবারা জিজ্ঞেস করছেন, হুজুর মার খাবে কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে দুটো খসলো ঢুকে যাবে। কটা বলবো? গায়ে লাগছে। নাম্বার 1, তারা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে মৃত্যুকে ও দুনিয়ার জালিম শাসকদের ঘরে ভয় করবে। শুনছেন? তাহলে প্রতিটা মসজিদ, কম বেশি, প্রতিটা নয়,
মসজিদ থেকেই তো আমাদের অন্তরে আল্লাহর ভয় বার করে কেন্দ্র সরকারের ভয় ঢুকানো হচ্ছে না, হয়নি? এর মধ্যে একটা প্ল্যান আছে না নাই? আরে আসবে তো একদিন, আজ না হয় কাল। দিল্লিতেও দীর্ঘ বছর ছিল অন্য সরকার, সরাতে পারছিল না, লাস্টে কেজরিওয়ালকে আনা হলো, তাকে সরিয়ে দিয়ে বিজেপি ঢুকে গেল। এখানেও ছিল অন্য সরকার, আসতে কোনোভাবে পাচ্ছিল না, এনাকে দিয়ে জায়গা তৈরি করা হচ্ছে, ঢুকবে তো বটেই, কিন্তু তার আগে আমাদের মূলটা শেষ করছি কোথায়? আমাদেরই উলামারা আমাদের অন্তরে ভয় ঢুকাচ্ছে, কি? জালিম শাসকের ভয়, মৃত্যুর ভয়। আমার নবীর হাদিস মিলছে না মেলেনে? দ্বিতীয় নম্বর, নবী বললেন তারা লুবি হয়ে যাবে, লুবি, লালসা, লুবি হয়ে যাবে। আমরা লুবি হয়েছে না হয়নি? হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, পেট ভর্তি করে খেয়ে বেরিয়েছে, তারপরেও যদি বেরিয়ে বলে কোথায় যাচ্ছি রে, এই তো দাদা একটু বাজারে যাচ্ছে, এদিকে এদিকে বস, বসিয়ে মরা মুরগির বিরিয়ানি খেয়ে দিল, কপ কপ খেলি না, করে না করে না মুসলমান? তাহলে শেষ করছে আমাদের ঘরে। আমি এসেছি বাঁচাবার চেষ্টায়। যেদিন আপনাদের মনে হবে যে আব্বাস সিদ্দিকীর কথা ভালো লাগছে না, ওপেন বলে যাচ্ছি, দাওয়াত করবেন না। কেন? এই পেটের জন্য কেসা কাহিনী বলতে পারবো না, শুনছেন তো নাকি? আমি হক কথা বলনেওয়ালা লোক, তাতে পুরো পৃথিবীর দুশ্মনের সঙ্গে লড়তে আমি রাজি আছি, আমার এত সাহস। আপনি ভাববেন কি বলছে, না ডায়ে কেউ আছে, না বাঁয়ে কেউ আছে, না সামনে কেউ আছে, না পিছনে কি আছে, কি করে এত কথা বলে? একটা কারণেই বলতে পারি, এখানটা আমার ঈমান আছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি পুরো ভারতে একা লড়েছিলেন জালিম শাসকদের বিরুদ্ধে, জানেন তো নাকি? মানুষের গলায় ঘুন্টি দিয়া থাকতো, ঘুন্টি। নিচু জাত, মেথর, মুচি, দম, নিচু জাত বলে অপমান করা হতো। ইতিহাস খোলো, তাদের গলায় ঘুন্টি দিয়া থাকতো, ঘুন্টি। দেখলে নাকি অশুভ হবে, অশুভ হবে, ভিআইপি উঁচু জাতরা দোর বন্ধ করে দিত, তাদেরকে ছুতো না। তাদের বেটিদের ঘরে আবার ভোগ করার জন্য ছুতো, বেশি খুলে বলতে পারছি না। গরিবে নওয়াজ এসে এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই করেছে একা। মানুষ দলে দলে গরিবে নওয়াজের উপরে দিবানা হয়েছে, হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান, ইসলাম নাই প্রতিষ্ঠিত এইভাবে হয়েছে। আর আজকে আমাদের গুলো কি করছে? হ্যাঁ, আদিবাসী মার খাচ্ছে, আমাদের মোল্লাদের মুখে কথা আছে। দলিত মার খাচ্ছে, আমাদের মোল্লাদের মুখে কথা আছে। মুসলমান গরিব গুলো মার খাচ্ছে, আমাদের মোল্লাদের মুখে কথা আছে। এই যে আমাদের তিলকতমা বোন ইনসাফ পেল না, আমাদের উলামারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। হ্যাঁ, কিসের তুমি উলামা? নামাজ পড়ার নাম শুধু ইসলাম নয়, এই অসহায় দুঃখী গরিব মানুষের হয়ে কথা বলার নাম হলো ইসলাম। নামাজ অনেক পরে এসেছে, মেরাজ থেকে নামাজ রসুল এনেছে, ভুল বুঝবেন না আমাকে। বাপের বেড়া চ্যালেঞ্জ বলছি, ভুল হয় শিখিয়ে দাও, তোমার জুতো লে বইব, উস্তাদ বলে তোমায় মানবো। আর যদি ভুল নয়, এই জাতিকে গুমরাহি করা, দালালি করা, এই দালাল উলামা গুলোদের বন্ধ করতে হবে। এরা আমার জাতকে ধ্বংস করেছে, এরা আমার জাতকে শুধু বলেছে উসব দিকে তোমরা মাথা দিয়ে উনি মসজিদ মাদ্রাসা নামাজ রোজালে থাকো, আমরা জান্নাত লবো, জান্নাত লবো, জান্নাত লবো। আল্লাহ সৃষ্টিকে ভালোবাসতে পারেন, জান্নাত যাবে। আমাদের কিরা গুমরা করেছে, ধ্বংস করে দিয়েছে এরা। আজকে আমার জাতিতে না আইপিএস অফিসার আছে, না ডব্লিউবিসি অফিসার আছে, না আমার জাতিতে জজ আছে। শুধু বলেছে মোল্লা বানাও, মোল্লা, জাকাত ফেতরা তোলো আর খাও, ভাগ দাও। এই তো করেছে জাতির সঙ্গে গাদ্দারি উলামারা। তোমরা জানো না তোমাদের পেছনে কি ষড়যন্ত্র হয়েছে। তোমাদেরকে গণহত্যা করা হবে আগামী দিন। তোমাদের হয়ে না কোনো আইএস পাবে, না আইপিএস পাবে, না জজ পাবে, না কোনো জায়গায় ভালো লয়ার পাবে। তোমরা, তোমাদের এই ক্ষতিটা তোমার জাতের একদল গাদ্দার উলামারা করেছে। চিনবে কি করে? যারা সমাজে বলে বেড়ায় আমরা রাজনীতি থেকে দূরে থাকি, কিন্তু শয়তানদের মধ্যে কিছু কিছু আছে রাজনীতির নেতাদের সঙ্গে বেশি ঘুরঘুর করে। আবার শুনছেন না? শোনেন, এরা আমাদের সবচেয়ে বড় দুশ্মন।
ভাইয়ের আমার, কথা কষ্ট লাগছে? আপনাদের টক টাইম শেষ হয়ে গেছে, টাইম শেষ। বড় দুঃখ লাগছে ভাই, আমি বলছি। আজকে বলুন তো, একটা 9 বছরের বাচ্চা মেয়ে তামান্না, সে তার মায়ের সঙ্গে গোসলখানায় কলেতে গোসল করছে না, হাত খেলাধুলা করছে বা ঘুরছে। সে কোন দলের? এই সে ধর্ম সম্বন্ধেই বোঝে এখন? হ্যাঁ, সেই যে কাশ্মীরের আশিফা মন্দিরের মধ্যে 14 দিন ধরে ভোরে তাকে যে রেপ করলো, মনে পড়ছে না? বলেন, তার ধর্ম কিছু বোঝেছে? হ্যাঁ, এই উন্নয়ে কি বলে আমাদের পূজা বোন, ছোট্ট একটা মেয়ে, সে কিছু বোঝে? তাকে রেপ করে মেরে দেওয়া হলো। এই যে অত্যাচারগুলো হচ্ছে, এগুলো কি জিহালাত নয়? এইগুলোই তো বন্ধ করেছে নবী। বাগান পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ মেয়েরা যে ডেকে বলেছে, হাবিব জঙ্গল পরিষ্কার, এবার আপনি নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত দিনের চাষ করেন। তা আগে জায়গা পরিষ্কার করতে হবে না? বড় দুঃখ, করতে যদি নাও পারে, কমসে কম কেউ যদি করে তার তো সাথ দেওয়া দরকার। সেখানে সাথ না দিয়ে তার বিরোধী করার চেষ্টা করছে, তার ক্ষতি করার চেষ্টা করছে। কেন? বিনিময়ে কিছু পাবে। আগেই বললাম, কেউ 1000, কেউ 2000, কেউ 2500, কেউ 3000। কথা বুঝলেন না? কেউ একটা গাড়ি, কেউ একটা আলো, কেউ একটা বাড়ি, কেউ আগে পিছু গাড়ি, এই সবই তো সব শেষ। তো যাক ভাই, থাকলে আরো কিছু বলে ফেলবো। আপনাদের হয়তো মনে মনে কষ্ট হচ্ছে, পীরের ছেলে বলতে পারছেন না, দরকার নেই। আমি বিদায় লিবার আগে একটা শেষ কথা বলে যাই। আপনারা কারা আমার সাথে আছেন একটু হাত তুলে দেখাবেন, লম্বা করে হাত তুলবেন। মুনাফিকি হাত নয় তো, হাত নাবান, কিন্তু আমার সঙ্গে সাথ দিচ্ছেন। মুসা নবীর সাথে যারা ছিল তারা জেল খেটেছিল না খাটেনি? মার খেয়েছে না খায়নি ফেরাউনের হাতে? ইব্রাহিম নবীর সাথে যারা ছিল জুলুম হয়েছে না হয়নি? যত নবীদের দিকে ছিল জুলুম হয়েছে না হয়নি? হাক্কানি উলামা থেকে শুরু করে আবু হানিফা হুজুর থেকে যারা ছিল তাদের উপর জুলুম হয়েছে না হয়নি? আজকে নবীর গোলাম আব্বাস সিদ্দিকী আমার সঙ্গে থাকবে, আপনাদের উপর জুলুম হবে, সহ্য করতে পারবেন? এবারে বলুন, জুলুম সহ্য করে জেল খেটে হলো হকের পক্ষে কারা থাকতে চান? হাত তুলে দেখান। কথা ঠিকই, হাত নাবান। আমার একটা কথার অঙ্গীকার আপনাদের নিতে হবে, একটা কথার অঙ্গীকার আপনাদের নিতে হবে। ওয়াকাফ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, ঈদগাহ, এগুলো আমাদের ধর্মীয় সম্পদ তো নাকি? ইসলামের তো নাকি? কেন্দ্র সরকার যদি রাজ ক্ষমতার জোরে এই সম্পদকে মিটিয়ে দিতে চায়, এর বিরুদ্ধে আমাদের লড়াই দরকার আছে না নাই? ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা করো। আজকে কেন্দ্র সরকার যে কালা কানুন করছে, এটা নাই না অন্যায়? তাহলে ইসলাম বলছে এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। কথা ঠিক না বেঠিক? তাহলে কেউ যদি এই আইনের বিষয়ে এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, হাত দিয়ে রুকেও নেই, মুখ দিয়ে প্রতিবাদও নেই, অন্তর থেকে ঘৃণাও করে নেই, রাসূলুল্লাহর ভাষায় তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। দ্বিতীয় নম্বর কথা, এই ওয়াকফ আন্দোলন, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আমার রাজ্যে হওয়া দরকার আছে না নাই? আমার রাজ্যে আন্দোলন করব। কি বলবো? কেন্দ্র সরকার তোমার মসজিদ বিরোধী আইন মানছি না, তোমার কবরস্থান বিরোধী আইন মানছি না, তোমার ইসলাম বিরোধী আইন মানছি না, তাই তো নাকি? কিন্তু আমার রাজ্য সরকার যে মুসলমানদের 100-র মধ্যে 95টা ভোট নিয়েছে, যে বলেছে বিজেপিকে রুখতে আমায় ভোট দাও, আমি বিজেপির বড় বিরোধী, হঠাৎ করে তিনি তিনার খোলস ছেড়ে দিয়ে আসল রূপ দেখিয়ে দিয়েছে। কি? যে কেন্দ্রের বিরুদ্ধে আমার রাজ্যে আন্দোলন করা, তার মানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন। ও মসজিদ ভাঙে ভাঙ, তুমি চুপ থাকো, ও কবরস্থান দখল করে করুক, তুমি চুপ থাকো, এটাই তো মানে নাকি? তাহলে কেন্দ্র সরকারের আইনের বিরুদ্ধে আমরা লড়বো, রাজ্য সরকার বলছে লড়া যাবে না। এই কথাটা বলা রাজ্য সরকার ঠিক করেছে না ভুল করেছে?
নবী বলেছেন অন্যায় ভুলের বিরুদ্ধে হাত দে, হাত দে। রাজ্য সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না, হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে লড়তে হবে না, হবে না? তাও যদি না থাকে অন্তর থেকে প্রতিবাদ করতে হবে না, হবে না? আমার এই কথাই কারা একমত যে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে ওয়াকফ কালা কানুনের পক্ষে আমরা আছি? একটু হাত তুলে সাক্ষী দেবেন। এ হাত সত্য, এ হাত সত্য। হাত লম্বা করে তুলে রাখেন। আশপাশে দেখুন কেউ হাত তোলেন এমন কেউ আছে নাকি? এই আমার কমের মধ্যে কেউ গাদ্দার থাকলে চিনা দরকার আছে না নাই? এই একমত তো নাকি? কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের ওয়াকফ বিরোধী যে চক্রান্ত, এর বিরুদ্ধে তো আমরা নাকি ক্ষমতা থাকলে হাত দিয়ে রুখতে হবে, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে, আর নচেত মুখ দিয়ে না পারে অন্তর থেকে ঘৃণা করে সরে যাব। ঠিক তো নাকি? এই হাত যেন মনে থাকে, যতই বাধা এসুক, যতই চাপ এসুক, দুদিনের দুনিয়ার কষ্ট সামান্য কষ্ট, কিন্তু মনে রাখবে আখেরাতে জাহান্নামের আযাব কিন্তু অনেক ভয়ানক, কবরের আযাব কিন্তু অনেক ভয়ানক। কারোর মধ্যে যদি মনে হয় যে সেদিন দেখা যাবে খনি, সেদিন কবে? আজ রাত্রে শোবে, কালকে তো না উঠতে পারো, ঠিক না বেঠিক? অতএব বলো, আমি আমার মসজিদের পক্ষে দাঁড়ানোটা কি অপরাধ? আমার মাদ্রাসার পক্ষে দাঁড়ানো কি অপরাধ? এবারে যদি কোনো মুসলমান আমার সমালোচনা করে তা জানতে হবে এ মোমেন না, এ মুনাফিক। কেন আমি আমার মসজিদ কবরস্থানের পক্ষে দাঁড়াবো, এটা তো স্বাভাবিক, তাই তো নাকি? থাকার কথা নয়, একটু সালাম দেবো, ইয়া নবী সালাম। ভাই দাঁড়িয়ে তো পড়লাম, আর একটা কথা জিজ্ঞেস করে নি, আমি যদি এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে এবং সংবিধান বাঁচাবার লক্ষ্যে ও আমাদের অধিকার পাবার লক্ষ্যে যদি আমি ব্যারিকেডে ডাকি, আমার ডাকে আপনারা নিজেদের খরচে সাড়া দিতে পারবেন? নিজেদের গাড়ি ভাড়া করে যেতে হবে, একটু সময় বার করে যাওয়া যাবে? তারা পারবেন? একটু হাত তুলে দেখান না। আমি ডেট ঘোষণা দেবো, এখনো ঘোষণা দিইনি, আগে হাত তুলে মাপছি। কেন ব্যারিকেড যখন করব 2-5 লক্ষ লোক হলে ক্ষতি হবে, 2-5 লক্ষ লোক হলে ক্ষতি হবে। কার ক্ষতি? আমার না, ওয়াকফের ক্ষতি হবে, যেদের মুসলমানরাও মনে হয় চাই না, ঠিক না বেঠিক? সেই জায়গাটায় যদি কমসে কম 25-30 লক্ষ লোক হয় তবে কিন্তু দিল্লি পর্যন্ত লড়ে যাবে। আর আমাদেরকেও যারা মিটাতে চাইছে, মাঝে মাঝে সেনা আমরা দেখাই না, দেখাই না, হ্যাঁ মাঝে মাঝে দেখা, পাকিস্তান দেখছিস ঝাড়বো উড়ে চলে যাবি, দেখাতে হয়, ঠিক তো নাকি? তো মাঝে মাঝে আমাদেরও দেশের মধ্যে কিছু গাদ্দার আছে না নাই, এদেরকেও দেখাবার জন্য আমাদেরকেও মাঝে মাঝে একবার এক হওয়া দেখা দরকার, কি গো, তাই তো নাকি? সেই জন্য আমি চাইছি সংখ্যাটা যদি 25-30 লক্ষ হয় তাহলে সেই জায়গাটা আরো ভালো হবে। তা আলহামদুলিল্লাহ যেভাবে মানুষ হাত তুলছে, আশা করছি নবীর মেম্বারে দাঁড়িয়ে এবং নবিয়ানা মাহফিলে বসে যারা হাত তুলছে এরা মুনাফিক নয়, তাই তো নাকি গো? অতএব আশা করছি আমি যেটা চাইছি হয়তো তার থেকেও বেশি হয়ে যেতে পারে, কেন হাত চারিদিকে যা দেখছি। তা ডেট আমি জানাবো। আমি প্রতি শুক্রবার দিন সন্ধ্যে 7টায় আমি লাইভে আসি। আমার একটা পেজ আছে, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী আল কোরাইশি অফিসিয়াল, এবং ইউটিউব PABS একটা ইউটিউব চ্যানেল আছে। ওই চ্যানেলে আমি প্রতি শুক্রবার দিন সন্ধ্যে 7টায় লাইভে আসি। যেমন আগামীকালকে আসবো, মানুষ প্রশ্ন করে আমি উত্তর দিই। ওই চ্যানেলে আপনারাও সবাই দেখবেন, চ্যানেলটাকে ফলো করবেন, আপনারাও প্রশ্ন থাকলে করবেন, আমি উত্তর দেবো। এবং ওই চ্যানেল থেকেই ঘোষণা দেবো আমি ডেট হয়ে যাবার পর। কথা মাথায় শুনছেন? আসেন, ঝড় হোক, তুফান হোক, পানি হোক, কাদা হোক, রোদ হোক, বৃষ্টি হোক, যেতে হবে। সাথ দেবেন তো?
আবার একবার বলুন না, দেবেন তো? আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারী দিবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল, জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো বিদায়। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সালাবাতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি, কাসাবাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ কুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब्बे दो आलम का महबूब या गाना है। कल बोले जिसने हमें खुद ही पार लगाना है, कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है। जगरा कौ बाबा है, हसनैन का नाना है। क्यों नहीं मैदाने माशरे सब
দাদা দিদি কি করবে বোঝো। নবীর যদি হও, নবীর দুশ্মনদের সঙ্গে সাথ দিও না। শুনছো তো নাকি? তাতে যদি তোমায় মৃত্যু হয়, খুশি মনে মৃত্যুকে গলায় নিয়ে লাও। মৃত্যু তো এমনি হবে, গরু ছাগল কুকুর বিড়ালেরও হচ্ছে। হ্যাঁ, कलबुल से जिसने हमें खुद ही पार लगाना है, जगरा कौ बाबा है, हसनैन का नाना है, एक महन ही उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला বাপেরা, ভাইরা, আম্মা জানেরা, বোনেরা, আপনারা আমার সাথে সাথ দেবেন তো? তার জন্য একটা পরিচয়ও দরকার আছে না নাই? সাথে আছেন না নাই বুঝবো কি করে? এর জন্য ওপেন বলে যাচ্ছি, আমি নলেজ সিটি করছি, হয় নলেজ সিটির বাৎসরিক একটা দাতাতে নাম লিখান, না হয় আমার একটা সংগঠন আছে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। এটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। এ থেকে মুসলিম অমুসলিম সমস্ত গরিব মানুষের পড়াশোনার জন্য সহযোগিতা করা হয়। এ থেকে শিক্ষা প্রতিষ্ঠান করা হচ্ছে, নলেজ সিটিও করা হচ্ছে। হয় এই সংগঠনের একটা কমিটি তৈরি করুন, হয়ে তার দাতা হন, আর না হয় আমার নলেজ সিটির বাৎসরিক একটা দাতা হন। ওই পরিচয়টা আপনি আমার সাথে আছেন প্রমাণ। কথা বুঝে আসছে না নাই? আল্লাহ পাক সব পারে, পারে না? পারে না? চেষ্টা করো, বিজয় আল্লাহর হাতে। আল্লাহ পাক আমাদেরকে ইনশাআল্লাহ কামিয়াবি দেবে, বলুন ইনশাআল্লাহ। তবে পরীক্ষা নেবে আল্লাহ, এত সহজে দেবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ফেরাউনের হাত থেকে আমার কওমকে আপনি বাঁচান। আল্লাহ বললেন, মুসা ফেরাউনের ব্যবস্থা আমি করব। মুসা নবী অপেক্ষায় আছেন, করব 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 করব। 40 বছর কেটে গেল, তারপরে আল্লাহ ফেরাউনকে নির্নদে চুবিয়ে চুবিয়ে মারল। যদি ফেরাউনকে মেরেই দেয়, দুঃখ না এলে প্রকৃত বন্ধু চিনা যায় কি? বলবেন তো? সুখের দিনে স্বামীও বড় আপন লাগে, বিবিও বড় আপন লাগে। একটু অভাব না এলে আপনটা প্রকৃত বুঝা। পকেট গরম থাকলে অনেক বন্ধু দাদা পাওয়া যায়, পকেট খালি হয়ে মাঝে মাঝে দেখতে হয়তো নাকি। তাহলে আল্লাহ বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা নেয়। শুনছেন? যারা প্রকৃত প্রেমিক হয় তারা সুখের দিনে আলহামদুলিল্লাহ, দুঃখের দিনও আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে ভালো আছে এইটা বলবে। এজন্য আল্লাহ পরীক্ষা নেয়। মন খারাপ করবেন না, ঘাবড়ে যাবেন না। আজ মুহররমের চাঁদ, 1 তারিখে আল্লাহকে সাক্ষী রেখে আপনারা শপথ করেছেন, ওয়াকাবের যে দুশ্মন আমাদেরও দুশ্মন সে, ঠিক না বেঠিক? হ্যাঁ। অতএব রাজ্য সরকার যদি ক্ষমা চেয়ে এলাই যে আমার ওটা বলা ভুল হয়েছে, তাহলে রাজ্য সরকারের বিষয়টা আমি আলাদা করে দেবো, আমার লড়াই কেন্দ্র সরকারের সঙ্গে থাকবে। কিন্তু আপনি নাক বেরিয়ে যখন বলেছেন আন্দোলন করা যাবে না, শরিয়াত অনুযায়ী আপনাকে সাপোর্ট করা হারাম হয়ে গেছে। শুনছেন তো নাকি? আমার নবীর হাদিস ঈমান থাকবে না। তল্লি আইনা কোন পীর সাহেব পীরজাদা বসান ফতোয়াটা কেটে দিক না, এটা আমার বাপের দলিল নাকি? আমার নবীর কথা। কোন মায়ের লাল পৃথিবীতে নাই। শুনছেন তো নাকি? কিন্তু এরপরও একদল উলামা, আলেম উলামা, মুফতি মৌলানা ভেতরে ভেতরে দল তৈরি করছে না, করে না? 73টা দল, 72টা জাহান্নামী, একটা জান্নাতি। কেন? এই জন্য নবী বলেছে তো, আল্লাহ নবী বলেছে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও জান্নাতি নয়, একটাও। তাহলে ইমাম সাহেবটা কোথায় গেল? তাহলে নবী এমনি এমনি বলে গেছে নাকি?
তার বাস্তব ঘটছে দেখো। আল্লাহ নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। নবী এমনি বলে গেছে, এগুলো বাস্তবে মিলবে না। অতএব সাবধান হও, সাবধান হও। এ যুবক, নিজের যদিও ক্ষতি করো, গান সিনেমা যাত্রা টিভি, ভুল যদি করে ফেলো নিজের ক্ষতির মাপ আছে। কাঁদাকাটি করলে তওবা করলে মাপ আছে, ইসলামের ক্ষতি করলে মাপ নাই। কারণ ইসলামের ক্ষতিকারক ইমানে থাকে না, বেঈমান হয়ে যায়। খুব তাড়াতাড়ি মনে রাখো গোনা কথাগুলো, মনে থাকবে তো নাকি? মনে থাকবে। নতুন একটা প্রকল্প চলছে, একটু বলে দিই। তাবারুক এসে গেছে, সেন্ট পেরেছেন নাকি? শোনার ধৈর্য আছে? নতুন একটা প্রকল্প শুরু হয়েছে। কি? একজন কাউকে দিয়ে আল্লাহর নামে, নবীর নামে, ইসলামের নামে নোংরা লিখাবে ফেসবুকে। সরকার তার পিছনে আছে, লিখাবে। আর যখনই এসে লিখবে আপনাদের রাগ হবে তো নাকি? হওয়াটা স্বাভাবিক। যদি কেউ হিন্দু ধর্মের ভাইদের দেবদেবীলিয়ে বলে, তাদের বিশ্বাসে আঘাত দেবে। কেউ যদি মতুয়া, তাদের হরিচাঁদ গুরুচাঁদ, কেউ যদি দলিতদের বিরুদ্ধে কিছু বলে, তাদের ধর্মের ভাবা ভেঙে তাদের দুঃখ হবে। কেউ যদি খ্রিস্টান ভাইদের ধর্মগুরুর বিষয়ে, তাদের দুঃখ হবে। ঠিক তেমন আমাদেরটাও হয়। কি? তা আমাদের ইসলামের বিরুদ্ধে লিখবে, আপনারা কি করবেন? আপনারা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে থানায় যাবেন। থানা কিন্তু আপনাদের কথাকে গুরুত্ব দেবে না। এর জন্য থানাকে আমি দোষারোপ করছি না, এর জন্য ওপর থেকে চাপ থাকবে। তুমি হুকুমের গোলাম, চাকরি করছো করো, না হয় জঙ্গল মহলে পাঠিয়ে দেবো। তাদেরও জান বউ বাচ্চা আছে না নাই? তারা চুপ করে যাবে। এইটা কি হবে? আস্তে আস্তে ছেলেগুলো দেখবে থানাও কিছু করছে না, রাগ হবে, রোড অবরোধ করবে, ভিড় হবে। কি? সঙ্গে সঙ্গে কি করবে? ওপর থেকে আবার ওই থানাকেই ফোন করবে, ছেলেটাকে তুলে নিয়ে আসো, হালকা ধারা দাও। সব সেটিংটা কিভাবে হচ্ছে দেখো। তুলে নিয়ে আসবে, হালকা ধারার কেস দেবে, পরের দিন ছেলেটা জামিন পেয়ে যাবে। তুলেছে বলে আপনারা খুশি? কি খুশি হবেন তো নাকি? এই চলো, তুলে নিচ্ছে যখন, চলো ঘরে চলো। সব ঘরে এসে আবার যে যার কাজে লেগে গেলেন। কি? পরের দিন হালকা ধারা দেবে, টুক করে বেরিয়ে চলে যাবে। কোনো মিডিয়া টিডিয়া কেউ দেখাবে না। আপনারা খুশিতে আছেন, তুলেছে তো। 3 দিন পরে শুনছেন, কি 2 দিন পরে শুনছেন, আপনারা যারা আন্দোলন করেছিলেন 1-1.5 লোকের নামে কেস হয়ে গেছে। শুনছেন তো নাকি? আর এমন এমন ধারা দেবে আপনাদের ঘরে, ওই ধারায় ধরলেই 3-4 মাস। শুনছেন? দেখ কেমন সিস্টেম দেখেন, ধরলেই 3-4 মাস। আর জামিন করতে মিনিমাম 5,000, 10,000, 20,000 কোটি টাকা আপনাদের ঘরে ধরার নামে রাত্রিরে আসবে। আপনারা ছুট, ভয় পালাবেন না? পালাবেন না? ঘরে কারা থাকে? বাকিটার বলছি না, তাদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে আর বলছি না। শুনছেন তো নাকি? কিন্তু আপনারাও পালিয়ে গেলেন, তাদের ঘরে একা পেল। বাকিটা আমি আর বলছি না, সব বুঝতে পারছেন। আপনাদের ঘরে যদি কাউকে ধরতে পারে, তাকে এখানে পিসি ওখানে পিসি নানা রকম কেস ট্যাগ করে, মিথ্যা মিথ্যা কেস। এই কোথায় ওই পাড়ায় 5 বছর আগে কি একটা খুন হয়েছিল, সেটাও জুড়ে দেবে, হ্যান দেবে, ত্যান দেবে, দিয়ে পুরো নাজেহাল করে ফেলবে। আপনারা টাকা খরচ করলেন, করে জামিন হলেন। এই টোটাল কেসের মধ্যে কি হলো? যে করলো তাকে শুধুমাত্র টোপ হিসাবে ব্যবহার করা হলো আপনাদের ঘরে সাইজ করার জন্য। আপনাদের অর্থ গেল, সময় গেল, জেলে থাকার জন্য দোকান চালাতে পারলেন না, কারবার করতে পারলেন না, জামিন চাওয়ার জন্য পয়সা খরচ হলো। আবার আপনাদের মধ্যে থেকে যেসব ছেলেগুলো খুব ব্রেনিয়ান, দেখছে আগামী দিন IAS IPS হতে পারে, এই নিয়ে পড়াশোনা করতে চাইছে, জজ হবে, উকিল হবে, তার নামে এমন কেস ঠুকে দেবে যাতে IAS IPS না হতে পারে। শুনছেন তো নাকি? এই সব কিছু করছে কারা বলুন? এই যে ঘটনার পিছনে হাত রয়েছে কাদের? রাজ পাওয়ার। আপনাদের রাজ পাওয়ার কই বলুন? হুজুরের ছেলে কেন রাজনীতি করে? কোন মুনাফিক মুসলমান যদি বলো, আমি আবার বলছি, আমি আমার জাতিকে রাজনীতি করা শিখাচ্ছি, কেন কোরআন হাদিসে আছে তাই। আপনাদের রাজ পাওয়ার কই বল?
পুলিশকে যে বলবে আসবি না, এই পাওয়ার আছে আপনাদের? আপনাদের জজ কই? আপনাদের উকিল কই? শুনছেন তো নাকি? এজন্য আব্বাস সিদ্দিকী বলেছিল, চেয়ারের একটা পায়া কর, ভাগিদারিতে আয়। যে তোদেরকে সাথে নেবে ভাগ দেবে, বাকি জায়গায় তাকে সাপোর্ট করে জিতা, দুজনে মিলে একসাথে সরকার কর। তাহলে সরকার গদিতে বসে বলতে পারবে না দিল্লি যাও। সরকার জানবে ও আমার সাথে জোটে আছে, ও যদি সরে যায় আমি পড়ে যাব। শুনছেন তো নাকি? কিন্তু আপনারা তা না করে সামান্য পয়সা গুজে গুজে খাইয়েছে না, সরকার বমি করছে, বলছে দিল্লি যাও, কালকে বলবে পাকিস্তানে যাও। শুনছেন তো নাকি? অতএব খুব সাবধান হন। এটা গেলে সাইড। নবীর বিরুদ্ধে কথা হবে, যদি প্রতিবাদ না হয়, ইসলাম বলছে তার মধ্যে ঈমান থাকবে না। তাহলে একদিকে আমরা যদি প্রতিবাদ না করি ঈমান থাকবে না, আর প্রতিবাদ করলে আবার মিথ্যা কেস। এই দুয়ের সমাধান হলো কি? এই দুয়ের সমাধান হলো লোহা কাটতে গেলে লোহা লাও, রাজ পাওয়ার তৈরি করো। কথা শেষ। ব্যাস, চলে আসো। এখন তওবা পড়া হবে, তাবারুকটাতে দাও সামনে থেকে। কি গো, ভুল করলাম নাকি? আরো কষ্ট দিলাম? আরে কষ্ট দিলে মানবেন না আমার কথা, সাই হয়ে যাবেন, চিন্তা কিসে? দাও বিসমিল্লাহ বলে শুরু।